إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে সূরা বাকারার 65 থেকে 72 নম্বর আয়াত পর্যন্ত 73 পর্যন্ত তাফসীর শুনেছিলাম। আজকে ইনশাআল্লাহ 74 নম্বর আয়াত থেকে আমরা চেষ্টা করব 85 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর করার। আপনারা যারা নিয়মিত আসেন তারা জানেন এটা আমরা একটা নির্দিষ্ট কিতাব থেকে তাফসীর করছি। তাফসীরের নাম হচ্ছে, গ্রন্থের নাম হচ্ছে আদওয়াউল বায়ান ফি ইদাহিল কোরআন বিল কোরআন, আল্লামা শানকিতি রহমতুল্লাহ আলাইহি। এই তাফসীরের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে কোরআন দ্বারা কোরআনের তাফসীর। আমরা সর্বশেষ যে আয়াতের তাফসীর করেছিলাম সেটা হলো 73 নম্বর আয়াত। আজকে 74 নম্বর আয়াত থেকে শুরু করে 85 পর্যন্ত যতগুলো আয়াত আমরা নিতে পারি ইনশাআল্লাহ চেষ্টা করব। এই তাফসীর গ্রন্থের যিনি মুফাসসির আল্লামা শানকিতি রহমতুল্লাহ আলাইহি, ওনার এই তাফসীরের ক্ষেত্রে নিয়ম হলো উনি একাধারে সব আয়াতের তাফসীর করেন না। আয়াতের অংশ, অনেকগুলো আয়াতের পর একটি আয়াত, এভাবে উনি তাফসীর করেন। যেমন 74 নম্বর আয়াত তাফসীর করার পর 78-এ গেছেন, এরপরে একেবারে 85 নম্বর আয়াতের তাফসীরে গেছেন। তো আমরা কিছুটা ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করছিলাম। দুই আয়াতের মাঝে যে গ্যাপ আছে, এই গ্যাপের আয়াতগুলোর
তাফসীর সংক্ষেপে তরজমা সহ জানার, কিন্তু সামনে আরো বড় বড় গ্যাপ আছে। এক আয়াতের পরে বেশ অনেকগুলো আয়াত পার হওয়ার পর আরেকটি আয়াতের তাফসীর করেছেন। এভাবে এখানে যে আয়াত আমরা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই বনু ইসরাইলদেরকে লক্ষ্য করে, কারণ এর আগের ঘটনাটা ছিল বনু ইসরাইলদের একটা হত্যাকাণ্ড ঘটে যাওয়া বিষয়কে নিয়ে, সেই বিষয়ের সাথেই সম্পর্কযুক্ত এই আয়াতগুলো। আল্লাহ বলছেন সুম্মা কসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা, অতঃপর তোমাদের অন্তরগুলো কঠিন হয়ে গেল তারপরও। ফাহিয়া কাল হিজারা, তা হচ্ছে পাথরের মতো। আও আশাদ্দু কুওয়া, অথবা তার চেয়েও কঠিন। আও আশাদ্দু কাসওয়া, মানে তার চেয়েও কঠিন। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথর সমূহের মধ্যে এমন পাথরও আছে লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, যার ভিতর থেকে, যা থেকে নদী প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, এবং তার ভিতর থেকে এমন পাথর আছে যা থেকে, যা ফেটে যেয়ে পানি প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, এবং তার ভিতরে এমন রয়েছে আল্লাহর ভয়ে নিচে গড়িয়ে পড়ে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা মোটেও গাফিল নন তোমরা যা করো তা থেকে। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন সুম্মা কসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা, অতঃপর তোমাদের অন্তর কঠিন হয়ে গেল। মিন বা'দি যালিকা, ওই বিষয়ের পর বা ওই ঘটনার পর। জালিকার অর্থ হলো ওই বা ওইটি, হাজা হাজিহি এর অর্থ হলো এটি, আর জালিকা তিলকা এর অর্থ হলো ওইটি। তার মানে ওই ঘটনার পর। ওই ঘটনা বলতে উদ্দেশ্য হলো যে ঘটনা বনু ইসরাইলদের ভিতরে ঘটেছিল, হত্যাকাণ্ডের বিষয়টা, এবং ওই ঘটনার মধ্যেই আল বাকারা শব্দের উল্লেখ আছে এবং বাকারা বা গাভীর উল্লেখ আছে। একজন লোক মৃত অবস্থায় পাওয়া যায়, নিহত অবস্থায়, তাকে হত্যা করা হয়েছে, কিন্তু লোকেরা জানতে পারতেছে না এই লোককে কে হত্যা করেছে। তারপরে তো মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে আসা হলো। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদেরকে পরামর্শ দিলেন, তোমরা একটা গাভী জবাই করো, সেই গাভীর একটা অংশ দিয়ে প্রহার করলে সেই লোক জীবিত হবে, এবং জীবিত হওয়ার পর বলে দিবে তাকে কে হত্যা করেছে। তো ওই গাভী নিয়ে তো অনেক কথাবার্তা হয়েছে, গাভী নির্বাচন নিয়ে অনেক জটিলতার সম্মুখীন হয়েছে। শেষমেশ সমাধান হয়েছিল, গাভী তারা পেয়েছিল, সেই গাভী জবাই করেছিল, সেই গাভীর অংশ দিয়ে মৃত ব্যক্তিকে মেরেছিল, একটা বিশেষ গোস্ত দিয়ে, অংশ দিয়ে
অতঃপর ওই লোক জীবিত হয়েছিল, জীবিত হয়ে বলে দিয়েছিল যে আমাকে আমার ভাতিজারা হত্যা করেছে। এই কথা বলার পর আবার সে মৃত্যুবরণ করে। এটা মূলত মুসা আলাইহিস সালামের একটা বিরাট মুআজিজা, অলৌকিক ঘটনা, যা স্বাভাবিকভাবে ঘটে না, দেখা যায় না, কিন্তু নবীর সত্যতার জন্য, রাসূলের সত্যতার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন। এটাকে মুআজিজা বলা হয়। তারপর ওই লোক তো মৃত্যুবরণ করলো। এবার সবাই চিনে ফেললো এই লোকের হত্যাকারী কারা। এখন বনু ইসরাইলরা অবশ্যই এত একটা চাঞ্চল্যকর ঘটনা এবং এমন একটা মুআজিজার ভিতর দিয়ে তারা চিহ্নিত করলো দোষীদেরকে, হত্যাকারীদেরকে। এখন তো ওদের বিচার হবে, বিচারের দিকে আগাচ্ছে, বিচারের জন্য তারা পদক্ষেপ নিচ্ছে, ওদেরকে তারা বিচারের সম্মুখীন করতেছে। এই সময় কি করতেছে? তারা অস্বীকার করছে। এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর ওরা নিজেরাও উপস্থিত থেকে তাদের নাম শুনলো মৃত ব্যক্তির কাছ থেকে। মৃত ব্যক্তি জীবিত হয়ে তাদের নাম বলে দিল, সে চিহ্নিত করে দিল। এরপরও তারা স্বীকার করছে না। সেটাই আল্লাহ বলছেন, সুম্মা কসাত কুলুবুকুম, তোমাদের অন্তর কঠিন হয়ে গেল। মিন বাদি যালিকা, ওই ঘটনা প্রত্যক্ষ করার পর, নিজে দেখার পর, নিজে শোনার পর। ফাহিয়া কাল হিজারা, তাহলে এই অন্তর এত সুন্দরভাবে প্রমাণিত হয়ে যাওয়ার পর যদি স্বীকার না করে, যদি গ্রহণ না করে, তাহলে সেই অন্তর কেমন? আল্লাহ বলছেন ফাহিয়া কাল হিজারা, এটা হচ্ছে পাথরের মতো। পাথর যেমন গলানো যায় না, পাথর যেমন নরম হয় না, পাথরকে যেমন যেভাবে ইচ্ছা ব্যবহার করা যায় না, ও শক্ত হয়ে থাকে। তো এত কিছু আয়োজন করে, এত তোলপাড়, এত এই ঘটনা নিয়ে মানুষের ভিতরে জল্পনা কল্পনা, শেষমেশ একটা সমাধান আল্লাহ করে দিলেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে, একটা মুআজিজার মাধ্যমে। এরপরও অস্বীকার করছে। আল্লাহ এই ক্ষেত্রে বলছেন ফাহিয়া কাল হিজারা, এটা হলো পাথরের মতো, আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ বলছেন এই ধরনের অন্তরগুলো বরং পাথরের চেয়েও কঠিন। কারণ পাথরের ভিতরে তো বিভিন্ন নমুনার পাথর রয়েছে। আল্লাহ বলছেন ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, অনেক পাথরের ভিতর থেকে নদী প্রবাহিত হচ্ছে, নদী নির্গত হচ্ছে, পানি বের হচ্ছে, পানি প্রবাহিত হয়ে নদীর মতন ছুটছে। এটা পাথর থেকে বের হচ্ছে। তো পাথরও তো দেখা যায় নরম হতে জানে, পাথর থেকে পানি বের হচ্ছে, নদী বের হচ্ছে, কিন্তু এই অন্তর থেকে হকের স্বীকৃতি বের হচ্ছে না, সত্যের স্বীকৃতিটা বের হচ্ছে না। পাথর বিদীর্ণ হয়ে পানি বের হচ্ছে, ওয়াইনা মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, এবং অনেক পাথর এরকম আছে যা ফেটে গিয়ে তার ভিতর থেকে পানি নির্গত হয়। আগের পাথর যেটার বর্ণনা আল্লাহ দিলেন, সেটা থেকে এত বেশি পরিমাণ পানি বের হয় যে নদী হয়ে যাচ্ছে, নদী বা খাল, আনহার। আর কিছু পাথর আছে এত বেশি পরিমাণ পানি না বের হলেও পানি ঝরতে দেখা যায়, পানি বের হচ্ছে।
এটা হলো পাহাড়ে আমরা দেখি পাহাড় থেকে পানি নামতেছে, ঢল নামতেছে, দেখা যায় পাহাড় থেকে ঝর্ণা নামতেছে। আমরা যারা গেছি কক্সবাজার বা কি বলে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, সব আরো যারা পাহাড়ের জগতে ঘোরাফেরা করেছে তারা এগুলো দেখেছে, তাদের সবার কাছে জানা। وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ, এবং এর ভিতরে কিছু পাথর এরকমও রয়েছে যা আল্লাহর ভয়ে গড়িয়ে পড়ে। পাহাড়ের উপর থেকে হঠাৎ পাথর গড়িয়ে পড়ে, এটা আল্লাহ বলছেন গড়িয়ে পড়াটা আল্লাহর ভয়ে, এবং ওটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। পাথরের ভিতরে ভয় থাকতে পারে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। এটা আরো বিভিন্ন দলিল দ্বারা প্রমাণিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা পাহাড়ের কাছে, পর্বত এবং জমিনের কাছে, আসমান জমিনের কাছে এবং পাহাড়ের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের আমানত দিতে চেয়েছিলেন। এরা কি বলেছিল? ফাআবাইনা আন ইয়াহমিলনা, তারা এই কোরআনের আমানত বহন করতে তারা অপারগতা প্রকাশ করেছিল। তারা অস্বীকৃতি জ্ঞাপন, মানে অপারগতা বশত তারা অস্বীকৃতি জ্ঞাপন, ওয়াশফাকনা মিনহা, এবং তারা ভয়ে ভীত হয়ে গেছিল। এত বড় দায়িত্ব আমরা কিভাবে পালন করব? এটা আল্লাহ অন্য আয়াতেও বলছেন যে ভয়ে ভীত হয়েছিল। শুধু তাই নয়, পাহাড়ের ভিতরে বা পাথরের ভিতরে এরকম গুণ আছে আল্লাহকে ভয় করার, আল্লাহর তাসবিহ, আল্লাহর গুণাগুণ বর্ণনা করার। এরকম আয়াতও কোরআনের ভিতরে আল্লাহ বলছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না, তার জন্য আসমান সমূহ, 7 আসমান এবং জমিন এবং এর ভিতরে যা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর ত্রুটি বিচ্যুতি থেকে, শরীক থেকে, সমকক্ষ থেকে পবিত্রতা জ্ঞাপন করে। আল্লাহর এসব কিছু নাই। আল্লাহ আসমান জমিনকে ডেকেছিলেন, তোমরা আসো, তারা এসেছিল। আরো বিভিন্ন আয়াতের ভিতরে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে পাওয়া যায়, তিনি বলেছিলেন, উহুদ জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, সহিহ বুখারীর হাদিস। উহুদ এমন একটি পাহাড়, যে পাহাড়টি আমাদেরকে ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা ইন্নী লা আরিফুহুল আন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, নবী হওয়ার পূর্বাভাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কিছু পূর্বাভাস লাভ করেছিলেন নবী হওয়ার আগে। মক্কার মরুভূমির পাথরগুলো আল্লাহ রসুলকে সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, এভাবে সালাম দিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের মধ্যে আছে হাদিসটি। তাহলে পাথরের ভিতরে এরকম গুণ আছে। পাথর আল্লাহর ভয়ে বিগলিত হয়, অথচ অনেক মানুষ আছে সত্যের জন্য এদের অন্তর বিগলিত হয় না, নরম হয় না। এবং এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন কোন আয়াতে আফসোস করে বলেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ।
ইসরায়েলদের জন্য কি এই সময় কাছাই নাই যে তারা বা তাদের অন্তরগুলো আল্লাহর জন্য ভীতু হবে, সন্ত্রস্ত হবে, আল্লাহর জিকিরের জন্য ভয়ে ভীতু হয়ে আল্লাহর জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে। ওমা নাযালা মিনাল হক, এবং যা আল্লাহর পক্ষ থেকে হক নাজিল হয়েছে, সত্য নাজিল হয়েছে, এর জন্য। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের কিছু অন্তরের বর্ণনা দিলেন এবং বনু ইসরাইলদের লোকদের অন্তরের এরকম বর্ণনা দিচ্ছেন। তার অর্থ এটা নয় যে উম্মতে মুহাম্মাদীর ভিতরে এরকম ঘটতে পারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ভিতরে এরকম পাষাণ হৃদয়ের লোক, এরকম কঠিন অন্তরওয়ালা লোক নাই। আমরা যেন আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, আল্লাহর দেয়া মুজিজা, এগুলো দেখে যেন আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে চিনি, আল্লাহর কাছে, আল্লাহর বিধানের কাছে নিজেদেরকে সারেন্ডার করি। এটাই হলো আমাদের জন্য এসব আয়াতের ভিতরে শিক্ষা। তারপর আল্লামা শানকিতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, লাম ইউবাইয়িন হুনা সাবাবু কাসওয়াতি কুলুবিহিম ওয়ালাকিন্নাহু আশারা ইলা যালিকা ফি মাওয়াদি' উখরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের অন্তর কঠিন হওয়ার কিছু কারণ বিভিন্ন আয়াতে ব্যাখ্যাও করেছেন। এটা তো একটা ঘটনা যা ইতিপূর্বে আমরা শুনেছি। এরপরে আরো বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের অন্তর কঠিন হওয়ার কারণ উল্লেখ করেছেন। যেমন আল্লাহ বলছেন সূরা আল হাদিদ, সূরা আল হাদিদের ভিতরে 16 নম্বর আয়াত, ফাবিমা নাকযিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া। এটাও কিন্তু এই যে অন্তর কঠিন হয়ে যাওয়া, সেটারও একটা কারণ আছে। বিনা কারণে এত অন্তর কঠিন হয় না, সেটা অবশ্য পাপের কারণেই হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাবিমা নাকযিহিম মিসাকাহুম, তারা আল্লাহর সাথে যে ওয়াদা করেছিল, আল্লাহর সাথে অনেক ওয়াদাই তাদের হয়েছে। এমনকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সাথে নিয়ে গেছেন, চলো তোমরা তুর পাহাড়ে সরাসরি আল্লাহর কথা শোনো, আল্লাহর কালাম শোনো তোমরা। তারপরও তারা ফিরে এসে আল্লাহর ওয়াদা, আল্লাহর অঙ্গীকার তারা ভঙ্গ করেছে। সেটা আল্লাহ বলছেন ফাবিমা নাকযিহিম মিসাকাহুম, তারা তাদের অঙ্গীকার ভঙ্গ করার কারণে লাআন্নাহুম, তাদেরকে আমি লানত করেছি। আর কি করেছি? ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া, তাদের অন্তরকে কঠিন করে দিয়েছি, তাদের অন্তরকে আমি কঠিন করে দিয়েছি। ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের উদ্দেশ্যে এই আয়াতগুলো তেলাওয়াত করতেন, হয়তো তাদের ক্ষেত্রে এগুলো ঘটে নাই। অনেক আগে যে বনু ইসরাইলরা ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে অথবা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, তাদের ভিতরে এরকম ঘটেছে। সেটা আল্লাহ বলছেন ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম,
অনেকের ক্ষেত্রে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ইহুদি ছিল তারা তো এগুলো প্রত্যক্ষ করে নাই, কিন্তু আল্লাহ বলছেন ফাতালা আলাইহিমুল আমাদ, এদের উপরে অনেক যুগ অতিবাহিত হয়েছে, তাদের আগে অনেক জেনারেশন গুজরে গেছে, অতিবাহিত হয়েছে। ফাকাসাত কুলুবুহুম, যারা হয়তো সাথে সাথে আয়াতগুলো দেখতো, আল্লাহর নিদর্শনগুলো দেখতো, তারা অনেক নরম হয়ে আল্লাহর আনুগত্য করত, আল্লাহর বিধানের কাছে স্যারেন্ডার করত, কিন্তু এদের উপরে তো অনেক যুগ অতিবাহিত হয়ে গেছে, তাদের অনেক পুরুষ অতিবাহিত হয়েছে, এরা হয়তো সরাসরি আল্লাহর নিদর্শনগুলো দেখে নাই, যার জন্য এদের অন্তর কঠিন হয়ে গেছে। যারা প্রত্যক্ষ করেছিল তাদের ভিতরেও তো এরকম কঠিন অন্তর দেখা গেছে, আর এরা তো হলো অনেক পরের জেনারেশন, অনেক পরের এরা লোক। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের অন্তরের বর্ণনা দেওয়ার পর বলছেন আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম, তোমরা কি এই আকাঙ্ক্ষা পোষণ করো, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন আইয়ুমিনু লাকুম, তারা তোমাদের প্রতি ঈমান আনবে, তোমাদের জন্য তারা ঈমান আনবে। ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ, অথচ তাদের একটা দল আল্লাহর কালাম, আল্লাহর বাণী শুনতো। সুম্মা ইউহাররিফুনাহু, অতঃপর তারা এটাকে বিকৃত করত। মিন বা'দি মা আকালুহু, বুঝে নেওয়ার পর, ওয়াহুম ইয়ালামুন, এবং জানা সত্ত্বেও। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহুদিদের কিছু আচরণ উল্লেখ করছেন মুমিনদেরকে প্রবোধ দেওয়ার জন্য। মুমিন বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে নিয়ে ইহুদিদেরকে যে দাওয়াত দিতেন, ইহুদিদেরকে যে ঈমানের দাওয়াত দিতেন, এবং তারা দাওয়াত প্রত্যাখ্যান করত, অগ্রাহ্য করত, সেই ক্ষেত্রে আল্লাহ বলছেন তোমরা কি এই আকাঙ্ক্ষা পোষণ করো যে তারা তোমাদের জন্য ঈমান আনবে? অথচ তাদের পূর্বপুরুষদের এমন একটা গোষ্ঠীও ছিল যারা আল্লাহর কালাম শুনেছে। আল্লাহর কালাম বলতে সরাসরি আল্লাহর কালাম হইতে পারে, অথবা তাওরাত পাঠ করে, যেমন ভাবে আমরা এখন আল্লাহর কালাম শুনছি। সরাসরি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদেরকে নিয়ে গেছিলেন তুর পাহাড়ে আল্লাহর কালাম শোনার জন্য, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ তো মুসার সাথে ডাইরেক্ট কথা বলেছিলেন, এবং অনেকের আবেদনের পরিপ্রেক্ষিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথেও নিয়ে গেছিলেন, তোমরাও শোনো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা হচ্ছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের সাথে, তার রবের সাথে কথা বলছেন, তারাও শুনতেছে। আল্লাহ কি বলছে, মুসা কি বলছে, সেটা তারা নিজের কানে শুনে সেও কি করত, বিকৃত করত, সেই কথাটা বলছেন। কত তারা মানে হটকারী আর কত তারা নাফরমান জাতি ছিল। তারা আল্লাহর কালাম শোনার পর সুম্মা ইউহাররিফুনাহু, অতঃপর তারা এটাকে বিকৃত করত। মিন বা'দি মা আকালুহু, সেটাকে বুঝার পর জ্ঞান সহকারে তারা। এখানে একটা আমরা শর্ত পাই, এই শর্তটা মনে রাখতে হবে। ইসলামেও কোনো ব্যক্তি যদি অপরাধ করে, তাহলে জ্ঞান সহকারে অপরাধ যদি করে, ইসলামের বিরোধিতা বা
অনেক অন্যায়, যেটা জ্ঞান সহকারে জানে যেটা অন্যায়, তারপরে যদি করে তাহলে এর জন্য শাস্তি। কিন্তু না জেনে একটা অন্যায় করেছে, এর জন্য শাস্তি নাই। এমনকি কুফরিও যদি করে তাহলে এখানে বলা হয়েছে যে তার জ্ঞান ছিল কিনা এটা জানতে হবে। এটা পাপ তো কুফরি পাপ, এটা ঠিক কুফরি কাজ, এটা শিরক, এতে কোনো ভুল নাই। কিন্তু যে করতেছে ও কি এটা কুফরি কবিরা গুনাহ, এটা শিরক, এটা বিদআত জেনে করছে কিনা। যদি করে তাহলে তার জন্য এই পাপের যে শাস্তি বরাদ্দ আছে সেটা কায়েম হবে, তাকে অপরাধী সাব্যস্ত করা হবে। ইসলামে একজন অপরাধীকে যদি রিমান্ডে না হয় তো এই জিনিসগুলো তদন্ত করে বের করতে হবে। অপরাধ তো করেছে, মুরতাদ হওয়ার কাজ তো ঠিকই করেছে, কিন্তু মাল আকল ওয়াল ইলম, সে বিবেক সম্পন্ন অবস্থায়, সে জানা অবস্থায় করেছে না করে নাই। এখানে একটা সুন্দর কথা আছে, ইহুদিদের আচরণে আল্লাহ এটা উল্লেখ করেছে। তাদের কোনো অজুহাত নাই, তাদের জন্য কোনো ছাড় নাই। তারা যে অপরাধী এবং তারা যে অপরাধ করেছে এটা অবশ্যই অপরাধ। তার কারণ আল্লাহ বলছেন মিন বা'দি মা আকালু, তারা বুঝার পর, এই সম্পর্কে জ্ঞান থাকা সত্ত্বেও তারা কি করেছে? বিকৃত করেছে, আল্লাহর কালামকে বিকৃত করেছে। এই ধরনের আয়াত থেকে এই শর্তটা নেওয়া হয়, একটা শর্ত। কুফরি কাজ করেছে, শিরক করেছে, তাকে মুশরিক এবং কাফের সাব্যস্ত করে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো বা বিচার কার্যকর করার জন্য এই জিনিসটা লক্ষ্য করতে হবে। এই জন্যই তো আমরা রমজান মাসে দিনের বেলা যদি কেউ খেয়ে ফেলে, পান করে ফেলে, তাহলে তার রোজা কোনো ত্রুটি নেই। কেন? সে জেনে করে নাই, সে ইচ্ছাকৃত ভাবে করে নাই। তাই এরকম কেউ যদি ট্যাবলেট খেয়ে নেয় এইভাবে, এই জন্য একটা জিনিস আছে, আল্লাহ বলছেন রাসূল কেন প্রেরণ করেছেন? মানুষের উপরে যেন, মানে আল্লাহর উপরে যেন মানুষের কোনো প্রমাণ না থাকে, আল্লাহর বিরুদ্ধে তারা কোনো প্রমাণ দাঁড় করাইতে না পারে। আল্লাহ জানতাম না, এই জন্য রাসূল প্রেরণ করা হয়, বুঝিয়ে দেওয়ার জন্য, জানিয়ে দেওয়ার জন্য। আল্লাহর আদেশ এই, আল্লাহর নিষেধ এই, আল্লাহর হালাল এই, আল্লাহর হারাম এই, এটা জানিয়ে দেওয়ার পর আর তো কোনো অজুহাত থাকবে না। তারা কি করত? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালা বা'যুহুম ইলা বা'যিন ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিয়ুহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তা'কিলুন। ইহুদিদের এখানেও কিছু আচরণ আল্লাহ উল্লেখ করছেন। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, তারা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করত, ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালা বা'যুহুম ইলা বা'যিন ক্বালু, যখন তারা পরস্পরের সাথে মিলিত হতো তখন তারা বলতো আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, তোমরা কি তাদেরকে বর্ণনা করছো মা ফাতাহাল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদের জন্য যা খুলে দিয়েছেন,
লিইউহাজ্জুকুম বিহি, যাতে তারা এর মাধ্যমে তোমাদের সাথে বিতর্ক করে আল্লাহর নিকটে। আফালা তাআকিলুন, তোমরা কি বিবেক সম্পন্ন নও? যেমন মুশরিকদের ভিতরে আউস এবং খাজরাজদের ভিতর থেকে যেমন মুনাফিক ছিল, ঠিক ইহুদিদের ভিতর থেকেও এরকম মুনাফিক ছিল। আউস খাজরাজ অর্থাৎ মদিনার আদিবাসী যারা ছিল তাদের ভিতর যারা মুনাফিক তারা এক ধরনের, আর ইহুদিদের ভিতর থেকে মুনাফিক এরা আর এক ধরনের। এরা কিছুটা জ্ঞান সহকারে, এদের তো পূর্বে এরা তাওরাত ইনজিল পড়েছে, তাওরাত ইনজিল পড়া মানুষ, এরা তাওরাত ইনজিলের জ্ঞান আছে। এই জন্য যারা ইহুদি মুনাফিক তারাও ওরকমই মুমিনদের সাথে যখন সাক্ষাৎ করত, মুসলমানদের সাথে, তখন তারা বলতো আমান্না, আমরা ঈমান এনেছি, আমাদের ঈমান আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জানি, চিনি। আর যখন তারা পরস্পরে মিলিত হতো তখন তারা একজন আর একজনকে নিষেধ করে দিত। ঠিক আছে, ওদের সাথে মিশলে তোমরা যা বলো সেটা ভিন্ন কথা, তবে এটা কিন্তু স্বীকার করবে না যে তাওরাতের ভিতরে মুহাম্মদের সত্যতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, তার যে এই গুণাবলী, তার যে এই বর্ণনা আছে, এইটা তোমরা তাদেরকে জানিয়ে দিও না। অন্যথায় আল্লাহর কাছে তারা তোমাদের ব্যাপারে বিতর্ক করবে, অর্থাৎ আল্লাহর কাছে তোমাদের কোনো আর দলিল থাকবে না, হুজ্জত থাকবে না। তারা জেনে যাবে এবং তারা এগুলো প্রচার করবে যে তাওরাতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনা আছে, ইনজিলের ভিতরে এই বর্ণনা আছে, এটা জানাবে না। আমরা তো জানি ঠিকই, কিন্তু ওদেরকে বলার দরকার নেই। এভাবে তারা একজন আর একজনকে উপদেশ দিত, অর্থাৎ পড়াশোনা করে জানার পরেও তারা এভাবে হক গোপন করত। আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, তারা কি জানে না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে। তারা যা গোপন করছে, যা তারা প্রকাশ করছে, উভয়টাই তো আল্লাহর কাছে সমান, আল্লাহ জানেন। কাজেই তারা পরস্পরে একজন আরেকজনকে এভাবে উপদেশ দেওয়া, এটা তো একটা হক গোপনের উপদেশ, সত্য গোপনের উপদেশ, আল্লাহর কাছে তো প্রকাশিত। তাওরাত ইনজিলে যা আছে তাই তো আল্লাহ কোরআনেও নাজিল করে দিয়েছে। অন্যান্য আসমানি কিতাবে আল্লাহ যা নাজিল করেছেন তার সার নির্যাস এই কোরআনের ভিতরে আছে। বরং এতে করে তারা সত্য গোপনকারী হিসেবে প্রমাণিত হচ্ছে এবং এর মাধ্যমে তারা আল্লাহর আরো ক্রোধ ভাজন হচ্ছে। ক্রোধ ভাজন কেন? সূরা আল ফাতিহার মধ্যে আমরা পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা ক্রোধ ভাজন হয়েছে তাদের পথ আমাদেরকে দেখায় না, এবং যারা বিভ্রান্ত তাদেরও পথ। ক্রোধ ভাজন কেন হয়েছে? এরা জ্ঞান রাখত, এদের ইলম ছিল, তারা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ডিটেইলস জানতো, এবং উনি আখেরি নবী, শেষ নবী, এই ইলম তাদের ছিল। এমনকি এরকমও বলেছেন না, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা তাকে ওইভাবে চিনত যেভাবে তাদের সন্তানদেরকে চিনত। বরং তারা বলতো যে এই সন্তানের ব্যাপারে সন্দেহ থাকতে পারে, মুহাম্মদের ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো সন্দেহ নাই। তার কারণ এটা যে
আমার সন্তান, তাওরাতে আল্লাহ বলে দেননি, ইনজিলও নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, এটা তাওরাত ইনজিলে লেখা, আল্লাহ নাযিল করেছেন। এই জন্য সন্তানদের চেয়েও ভালো করে মুহাম্মদকে চিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরও তারা ঈমান আনে নাই, খুব কম সংখ্যকই ঈমান এনেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তাহলে এই হলো এক ধরনের জ্ঞান পাপী। ইহুদিদের ভিতরে জ্ঞান পাপী, তাদের জ্ঞান ছিল, তারপরও তারা এভাবে অস্বীকার করেছে। এরপরে আল্লাহ ইহুদিদের আরেকটা শ্রেণী সম্পর্কে আলোচনা করছেন, ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাব لا يعلمون الكتاب إلا أماني وإنهم إلا يظنون فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون। আল্লাহ বলছেন অমিনহুম উম্মিয়ুন, এবং তাদের মধ্যে রয়েছে নিরক্ষর কিছু লোক, লা ইয়ালামুনাল কিতাব, তারা কিতাব জানে না, ইল্লা আমানি, কিতাব না জানলে কি হবে, ধারণা প্রসূত কথা বলতে তারা পটু। এ তো আরেক মারাত্মক কথা। ওরা তো কিতাব পড়ে কিতাব গোপন করে, এরা কিতাব না জেনে এমন এমন পণ্ডিতি কথা বলে, মনে হচ্ছে কিতাবে আছে, মনে হচ্ছে কিতাবে পেয়েছে। সেটাই আল্লাহ বলছেন ইল্লা আমানি, তারা কিতাব জানে না, শুধু তারা আনুমানিক কথা এবং বিভিন্ন ধরনের ধারণা প্রসূত কথা, অবান্তর আশা আকাঙ্ক্ষার কথা তারা বলে, মনে হচ্ছে কিতাব পড়া, খুব শিক্ষিত। সেটাই আল্লাহ বলছেন ওয়াইনহুম ইল্লা ইয়াযুন্নুন, তারা ধারণার থেকেই কথা বলে, ধারণা করে কথা বলে। এই উম্মি শব্দটার কয়েকটা অর্থ আছে। একটা হলো লিখতে পারে না, লিখতে পারে না, পড়তে পারে না, এই হলো এক ধরনের উম্মি। এই অর্থে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি, এটা তিনি নিজেও স্বীকার করেছেন। তো এই ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মি হওয়া, এটা তার জন্য মর্যাদার ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মি হওয়ার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মর্যাদা অধিকারী হয়েছেন, শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ রাসূল হয়েছেন, সমাজকে তাক লাগিয়ে দিয়েছেন, হতবাক হয়ে গেছে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরাজিত হয়েছে চ্যালেঞ্জের ক্ষেত্রে। যিনি নিরক্ষর, পড়তেও জানেন না, লিখতে জানেন না, এটা তো কোরআনে আল্লাহ বলছেন লা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, তুমি জানতে না কিতাব কি আর ঈমান কি, আল্লাহ তাকে জানিয়েছেন। আরেকটা উম্মি হচ্ছে যারা হটকারী, মানে অক্ষর জ্ঞান নাই, শিক্ষা দীক্ষা নাই, কিন্তু ভাবটা এরকম দেখায়, এরকম তারা
মানে ঊর্ধ্বত্ব পোষণ করে, মনে হচ্ছে যেন শিক্ষিত, এরা মারাত্মক, এরা হলো ভয়ঙ্কর। ওই যে অল্প বিদ্যা ভয়ঙ্কর বলে, সেরকম। লেখাপড়া নাই কিন্তু এত পণ্ডিতি কথাবার্তা বলে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এটা মর্যাদার ব্যাপার। কিন্তু যারা এরকম উম্মি হওয়া সত্ত্বেও এভাবে আনুমানিক কথাবার্তা বলে, বানিয়ে বানিয়ে কথা বলে, এরা হলো অপরাধী, এরা হলো দোষী। তো সেই লোকদের ব্যাপারে আল্লাহ বলছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ অর্থাৎ সেই জাত পাক যিনি উম্মিদের ভিতরে তাদের থেকে রাসূল প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম, তাদের প্রতি তিনি তেলাওয়াত করেন কিতাব এবং হিকমত, এবং তাদেরকে তিনি পরিশুদ্ধ করেন। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যদিও তারা ইতিপূর্বে ছিল স্পষ্ট পথভ্রষ্টতার ভিতরে। সহিহ বুখারীর হাদিসে আছে, ইন্না উম্মাতুন উম্মিয়া, নিশ্চয় আমরা একটা নিরক্ষর জাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা নিরক্ষর একটা জাতি। লা নাকতুবু ওয়া লা নাহসিবু, আমরা লিখতে পারি না, হিসাব কিতাবও অত জানি না। আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা, মাসের গণনা হলো এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দেখালেন দুই হাতের আঙ্গুলগুলো, অর্থাৎ 30 দিন, আর এরপরে একটা আঙ্গুল গুটিয়ে নিয়ে বললেন, বুঝাইলেন 29 দিন মাস। আমরা নিরক্ষর জাতি, উম্মত, আমরা লিখতে জানি না, হিসাব নিকাশও করতে জানি না। মাস হলো এরকম এরকম, অর্থাৎ আঙ্গুল দিয়ে আল্লাহ রসুল বুঝালেন 29, 30 এবং 29। এই হলো তো তাদের আমানি, তাদের ধারণা প্রসূত কথাগুলো কি? মুফাসসির নিয়ে এসেছেন এই সূরারই অন্য আয়াত থেকে 111 নম্বর আয়াত উল্লেখ করছেন। তারা বলতো, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান ওয়া নাসারা। এই উম্মিদের দাবি, যারা উম্মি ছিল এদের ভিতর থেকে তারা কিতাবের জ্ঞান রাখে না, কিতাবের জ্ঞানের ধার ধারে না, কিন্তু ধারণা প্রসূত এমন দাবি করে, এমন আশা আকাঙ্ক্ষা তারা পোষণ করে, মনে হচ্ছে যেন আল্লাহ তাদের সাথে কথা বলেছেন, আল্লাহ তাদেরকে এগুলো জানিয়ে দিয়েছেন ডাইরেক্ট, কিতাব থেকে জানার এদের দরকার নাই। উম্মতে মুহাম্মদের ভিতরে এরকম পণ্ডিত আছে, তাই না? আমাদের এই উম্মতের ভিতরেও জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, কিন্তু এমন কথা বলে, এমন ওয়াজ করে, মনে হচ্ছে যে ডাইরেক্ট আল্লাহ থেকে ওরা জানছে, ডাইরেক্ট লাওহে মাহফুজ থেকে। এমনকি তাদের ভিতরে এরকম দাবি তো আছে, সুফিবাদীদের ভিতরে অনেকের দাবি এরকম যে তারা কোরআন হাদিস পড়ার প্রয়োজন মনে করে না, কোরআন হাদিসের দরকারই নাই, কারণ ডাইরেক্ট তারা লাওহে মাহফুজ থেকে, আল্লাহ থেকে জানেন, তথ্য নেন। এইরকম ইহুদিদের ভিতরে উম্মি সমাজ ছিল, তারাও এভাবে অবান্তর আশা আকাঙ্ক্ষা পোষণ করত, ধারণা প্রসূত কথাবার্তা বলতো, মনে হচ্ছে যেন আল্লাহর সাথে ওদের একটা চুক্তি হয়েছে, এমন ভাবে কথা বলতো। কিছু কথা এখানে নিয়ে এসেছেন, অন্য আয়াত থেকে সংকলন করেছেন। যেমন একটা কথা, ক্বালু ওয়া ক্বালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান ওয়া নাসারা। তারা বলতো, কশিন কালো জান্নাতে কেউ যেতে পারবে না একমাত্র যারা ইহুদি হবে, যারা নাসারা হবে, এরা
আর কেউ জান্নাতে যেতে পারবে না। তিলকা আমানিহুম, আল্লাহ বলছেন এইগুলো হলো তাদের ধারণা প্রসূত কথা। জান্নাতের তারা ঠিকাদার, জান্নাতের ঠিকাদারি নিয়েছে। আর কেউ জান্নাতে যেতে পারবে না, একমাত্র যারা ইহুদি এবং একমাত্র যারা নাসারা তারা যাবে। ঠিক একই শিক্ষা আমাদের এই উম্মতে মুহাম্মাদের এই জাতীয় উম্মি যারা কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, তারা বলছে যে পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না। পীর মুর্শিদ ছাড়া মারেফত, তরিকত, হকিকত এসব ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচতে হবে। একই কথা না? কিতাবে আছে এগুলো কথা, কিন্তু দাবিটা কত? মনে হচ্ছে যে এই মর্মে আল্লাহর সাথে ওদের একটা চুক্তি হয়েছে, আল্লাহ তাদেরকে ডাইরেক্ট বলে দিয়েছে। কোরআনে কোথাও পাওয়া যায় পীর ধরতে হবে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য পীরের দরকার আছে? কিন্তু প্রচারটা কেমন দেখি আমরা, কত জাঁকজমকপূর্ণ। মনে হচ্ছে যে এদের সাথে আল্লাহর একটা চুক্তি হয়েছে, মানে ওদের মাধ্যম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। একই কথাই তো, ইহুদিদের এই উম্মি জাতিরই এরা হলো দোসর, বা এরা হচ্ছে তাদেরই তো মানে দলভুক্ত। লাইসা বিআমানিকুম ওয়ালা আমানি আহলিল কিতাব। আল্লাহ বলছেন যে তোমাদের এই অবান্তর আশা আকাঙ্ক্ষা আর ধারণা আর আহলে কিতাবদের ধারণা দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহর কাছে কিতাব ছাড়া, ইলম ছাড়া, সুনির্দিষ্ট জ্ঞান, নবীর শিক্ষা ছাড়া কারো কোনো উপায় নাই। আরো তারা কি বলতো, লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা, যদি আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেন, যদি আমরা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হই, তাহলে আইয়ামাম মা'দুদা, আমাদেরকে কয়েকদিনের জন্যই দিবেন আল্লাহ, জাহান্নামে দিলেও কয়েকদিন মাত্র। এগুলো হলো ওই উম্মিদের কথা, ধারণা প্রসূত যারা কথা বলে, দাবি করে, এরা এভাবে মানুষের ভিতরে প্রচার করত, মানুষের কাছে এরকম দাবি করত। আমাদের ভিতরে তো এরকম দেখা যাচ্ছে, উম্মি মুসলমানদের ভিতরে জান্নাতে যেতে হলে আমাদের দলে আসো, হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের দলে আসো। তাদের তো আরো কথা আছে, লাইসাতিল ইয়াহুদু আলা লাইসাতিল ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। যখন পরস্পরে তারা দ্বন্দ্ব লাগতো তখন তারা এভাবে বলতো, ইহুদিরা বলতো নাসারাদেরকে, তোমরা কিছুর মধ্যেই না, তোমাদের কোনো এই ধর্ম কোনো ধর্মই না, তোমরা যা পালন করো এগুলো কিছুই না, এগুলো দিয়ে চলবে না। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, ইহুদিরা সত্যের উপরে নাই, তারা বিভ্রান্ত। এইভাবে ধারণা প্রসূত তারা কথাবার্তা ছাড়তো এবং কথাবার্তা এভাবে বলতো। এই হলো উম্মিদের আচরণ, উম্মিদের চরিত্র। তা আমাদের সমাজেও দেখা যায় যাদের কোরআন এবং হাদিসের পর্যাপ্ত জ্ঞান নেই, তারা এইভাবে ধারণা প্রসূত কাউকে জান্নাতে দিচ্ছে, কাউকে জাহান্নামে দিচ্ছে, কাউকে হক বলছে, কাউকে বাতিল বলতেছে, নিজেদেরকে হক বলতেছে, অন্যদেরকে বাতিল বলতেছে। এগুলো সব ধারণা প্রসূত। আসি কোরআন দ্বারা যাচাই করে দেখি কোনটা ঠিক কোনটা বেঠিক। আল্লাহ কি বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান,
নিশ্চয় আমার পথ এটা সোজা সরল পথ, ফাত্তাবিউহু, শুধু তোমরা এটারই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা অন্যান্য পথ মতের অনুসরণ করো না। কিন্তু আসলে এখন আল্লাহর যেটা রাস্তা সেটাই এখন বিভ্রান্তির রাস্তা বলা হচ্ছে। কোরআন সুন্নাহর রাস্তা এটাকেই বিভ্রান্তির রাস্তা বলা হচ্ছে। আর যে সমস্ত দলমত হয়েছে, মাযহাব হয়েছে, তরিকা হয়েছে, এগুলোই নাকি এখন মানতে হবে। কোরআন হাদিস না মানলেও চলবে, কিন্তু আপনার তরিকা জানতেই হবে। কোরআন হাদিস না ধরলেও চলবে, কিন্তু পীর মুর্শিদ ধরতেই হবে। একই নিয়মেই তো কথা চলে আসতেছে। বানু ইসরাইলদের উম্মিরা যেভাবে বলেছে, কোরআন হাদিসের জ্ঞান ছাড়া যেভাবে তারা কথাবার্তা বলতো, আমাদের উম্মতের মধ্যেও একই অবস্থা দেখা যাচ্ছে। জ্ঞান ছাড়াই কথা বলতেছে এবং কত কঠিন তাদের দাবি, কঠিন আশা আকাঙ্ক্ষা। এখানে উম্মি বলতে আরেকটা জাতিকেও বোঝানো হয়েছে, সেটা তাদের ব্যাপারে বর্ণনা আসছে এখানে। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি। উম্মি ওদেরকে বলা হয় যারা কোন রাসূলকে স্বীকার করে না, কোন আল্লাহর কিতাব স্বীকার করে না, বরং তারা কি করে, নিজেরাই কিছু মন গড়া ভাবে লিখে নিয়ে এটা কি তারা বলে এটাই আল্লাহর কথা। এদেরকে উম্মি বলা হয়। এটা আরেকটা গোত্র বা এটা আরেকটা দল। উম্মি তারা কি করে, আল্লাহর কিতাব, আল্লাহর রাসূলকে স্বীকার করে না, নিজেরাই কিছু লিখে নিয়ে, নিয়ম কানুন লিখে নিয়ে এটা পালন করে। আর যদি আল্লাহর নিয়ম পালনের দিকে, আল্লাহর শরীয়ত পালনের দিকে তাদেরকে আহ্বান করা হয়, তখন তারা বলে কি এটাই হলো আল্লাহর কথা। তারা হাত দিয়ে যা লিখেছে নিজেরা লিখতো। এই ক্ষেত্রে দেখা যায় যে তারা কিছু শিক্ষিত আর কি অপরাধী, জ্ঞান পাপী, তারা এই কাজগুলো করতো। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, এটা আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাব। অতএব ওয়াইল, ধ্বংস হলো সেই লোকদের জন্য যারা নিজেরা কিতাব লিখে নেই, বিআইদিহিম, তাদের হাত দ্বারা, সুম্মা ইয়াকুলুনা, অতঃপর বলে হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। এই হলো এক ধরনের উম্মি, হটকারী। রাসূলের উপরে যে কিতাব নাজিল হয়েছে, তাওরাত হোক, ইনজিল হোক, কোরআন হোক, এইটা তারা না মেনে নিজেরাই একটা লিখে নেয়, লিখে নিয়ে বলে এটাই আল্লাহর কথা। লিয়াশতারু বিহি সামানান কালিলা, যাতে করে এর মাধ্যমে তারা অল্প মূল্য ক্রয় করতে সমর্থ হয়, অল্প মূল্য ক্রয় করে। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, অতএব তাদের জন্য রয়েছে ধ্বংস, তাদের হাত যা লিখেছে এর কারণে। ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, এবং ধ্বংস তাদের জন্য এই কারণেও তারা যা কামাই করে, তারা এর মাধ্যমে কামাই করত। এটা ইহুদিদের আচরণের মধ্যেও পাওয়া যায়। এরা এগুলো নিজেরা লিখত। ইউহারিফুনাল কালিমা আন মাওয়াযিহি, আল্লাহর কালামকে তারা বিকৃত করত। আল্লাহর কালামকে বিকৃত করার মাধ্যমে, আল্লাহর কালামের মাধ্যমে অল্প মূল্য ক্রয় করার মানে ব্যাখ্যাটাই বা তাফসীরটাই হলো এটা, যে আল্লাহর কালামকে বিকৃত করার মাধ্যমে। বিকৃত এমনি তো তারা করতো না, একটা স্বার্থে করত। একটা বিধান আছে, এই লোকের ক্ষেত্রে সেই বিধানটা পরিবর্তন করে বলতে হবে।
এবং পরিবর্তন করে বললে সে পুরস্কৃত হবে। তাকে যে বাঁচিয়ে দেওয়া হলো, তাকে যে অভিযোগ থেকে, একটা দোষ থেকে বাঁচিয়ে দেওয়া হলো, রক্ষা করা হলো, এর জন্য তারা বিনিময় গ্রহণ করত। আর এটা কাদের ক্ষেত্রে? তাদের ভিতরে যারা ধনাঢ্য, ধনবান, পয়সাওয়ালা। সে অপরাধ করেছে, তাওরাতে যে অপরাধ লেখা আছে, অপরাধের শাস্তি আছে, এটা বললে তো এবং এটা কার্যকর করলে তো তার জন্য বিরাট অপমানজনক ব্যাপার, বা তার হয়তো এর জন্য মৃত্যু হতে পারে। তখন এই ধর্মীয় লোকেরা তাদের জন্য এই বিধানটাকে পরিবর্তন করে দিত। যেমন আল্লাহ রসুলের যুগে ঘটেছে, রজমের বিধান তাওরাতেও ছিল, অথচ তারা কি করত? অন্য একটা শাস্তি তাদেরকে দিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাত আনিয়ে পড়িয়ে তারপরে দেখিয়ে দিলেন, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজম কার্যকর করলেন। বিবাহিত জিনাকারী, ব্যভিচারীর জন্য যে মৃত্যুদণ্ড, পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে, এটা তাদের তাওরাতও ছিল, কিন্তু তারা এটা কার্যকর করতো না। এই বিধান বাদ দিয়ে তারা আরেকটা বিধান সেখানে চালু করেছিল, অপমানজনক কিছু একটা শাস্তি দেওয়া, মুখে কালি লাগিয়ে তাকে ঘোড়ায় চড়িয়ে মানুষের ভিতরে ঘোরানো ইত্যাদি। তো এইটা হলো আল্লাহর আয়াত দ্বারা অল্প মূল্য ক্রয় করা। এই যে এর মাধ্যমে ঘুষ নিল, টাকা নিল, হালালকে হারাম করা, হারামকে হালাল আর হালালকে হারাম করা, হককে বাতিল করা, বাতিলকে হক করা। এই আচরণগুলো আল্লাহ বিভিন্নভাবে উল্লেখ করেছেন। লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সেখানে বলা হয়েছে, খবরদার তোমরা হকের সাথে বাতিল মিশিয়ে ফেলো না এবং হককে গোপন করো না, জেনে শুনে। ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে। এই যে অপরাধের ক্ষেত্রে জেনে শুনে না করা পর্যন্ত ওটাকে অপরাধ ধরা হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংসের হুমকি দিয়েছেন। আবার কেউ কেউ বলছেন ওয়াইলের তাফসিরের মধ্যে, ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের ভিতরে একটা শাস্তির আইটেম দ্বারা সাজানো একটা প্রান্তর। ওয়াইল, জাহান্নামের মধ্যে একটা প্রান্তরকে ওয়াইল বলা হয়। এই যে ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি, এরপরে আসছে ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামা মা'দুদা। এই যে তাদের ধারণা প্রসূত কিছু কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার ৮০ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। ওয়াকালু, তারা বলেছিল, লান তামাসসানান নারু ইল্লা আইয়ামা মা'দুদা, আমাদেরকে আগুন স্পর্শ করবে না, কশিনকাল আগুন স্পর্শ করবে না, কয়েকদিন ছাড়া। তারা বলতো, তারা মনে করতো, যেহেতু এর জন্য তাদের উপরে শাস্তি কার্যকর হয়েছিল, এটার তো স্বীকার করে কোনো উপায় নাই, না স্বীকার করে কোনো উপায় আছে। তারা বাছুর পূজা করেছিল যে 40 দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাওয়ার পর, এই 40 দিনের জন্য যেহেতু তাদের উপরে শাস্তি কার্যকর হয়েছিল, তারা একজন আরেকজনকে হত্যা করেছিল। হত্যার মাধ্যমে তাদের তওবা কবুল করেছিলেন আল্লাহ তাবারক। যারা অপরাধে জড়াই নাই তারা হত্যা করেছিল ওদেরকে, যারা এই অপরাধে, বাছুর পূজা করার অপরাধে জড়িয়েছিল।
এই জন্য তারা এই অপরাধটা স্বীকার করত। এই জন্য বলছে ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা, আমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, করলে কয়েকদিনের জন্য করতে পারে। ওই যে 40 দিন তারা জাহান্নামের আগুন, তো এক সেকেন্ডও বরদাস্ত করা সম্ভব না। কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান ফালান ইউখলিফাল্লাহু আহদা, হে রাসূল আপনি বলে দিন তোমরা কি আল্লাহর কাছে এই ব্যাপারে চুক্তি করেছো, আল্লাহ তার চুক্তি ভঙ্গ করবেন না। আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, নাকি আল্লাহর উপরে তোমরা না জেনে কথা বলছো। আল্লাহর উপরে না জেনে কথা বলা এটা বিরাট ধরনের অপরাধ, এমনকি কুফরি এবং শিরকি অপরাধের চেয়েও মারাত্মক। আল্লাহর উপরে না জেনে কথা বলা এটা আরো মারাত্মক কথা, মারাত্মক ধরনের অপরাধ। আল্লাহ সেটাই বলছেন আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, নাকি তোমরা আল্লাহর উপরে না জেনে কথা বলতেছো, অর্থাৎ শিরক এবং কুফরির চেয়ে এটা আরো বড় অপরাধ। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের অর্থাৎ ইহুদিদের ভিতরে যে আপোষ, দ্বন্দ্ব এবং কলহ কোন্দল ছিল সে সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা চুরাশি এবং 85 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করেছেন। ইনশাআল্লাহ আমরা হয়তো এই বিষয়টা পরের দর্শে আমরা আলোচনা করব, পরের তাফসীর ক্লাসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাদেরকে সে পর্যন্ত বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ সবাই সুস্থ এবং সহি সালামতে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আসব এবং এই বিষয়ে তাফসীর শুনব ইনশাআল্লাহ। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আল্লাহ আমাদেরকে তার কোরআনের বাণী শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন এবং এটা যেন আমাদের ভিতরে আমরা বাস্তবায়ন করতে পারি এবং অন্যের কাছে পৌঁছাতে পারি, সেই তৌফিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।